আমাদের বাড়িতে চিকেন রান্না করলে শুধুমাত্র এই আলু সেদ্ধ মাখাটা থাকলেই ব্যাস, আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো গতকাল সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম, আর সকাল সকাল দেখো আমার মেয়ে বসে পড়েছিল ঠাকুর পুজো করতে। তো আমাদের সকালবেলায় আগে ঠাকুরকে পুজো করে সেবা দেওয়া হয়, তারপর বাড়ির সবাই খায়। তো সেই মতো আমার মেয়েও দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে, সেও সকাল থেকে ঠাকুর পুজো শুরু করে দিয়েছিল। তো আর এইদিকে দেখো মা মানে সবজি বের করে নিয়েছিল রান্নার জন্য, কাটার জন্য, কিন্তু বড়মশাই বললো যে আজকে চিকেন আনবো, তো ওই জন্য আর কোনো সবজিপাতি রান্না হবে না, এগুলো রেখে দিতে হবে। আর এদিকে শাক রয়েছে কাটবো, আর এদিকে মা বসিয়ে দিয়েছে আলু ভাজা মুড়ি খাবারের জন্য। তো বড়মশাই চিকেন আনতে চলে গেছে, আর এখন বসে পড়েছি শাক কাটতে। আর মাংসর সাথে আমাদের বাড়িতে তরকারিপাতি কেউ পছন্দ করে না, শুধুমাত্র আলু সেদ্ধটাই মাখা হয়, আর তার সাথে এই যে শাক থাকলে তো আর কোনো কথাই নেই। আর প্রতিদিন আমার ভাতের পাতে যদি একটুখানি শাক থাকে তো বেশ ভালো লাগে, খেয়ে তৃপ্তি পাই। তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে সবজি কাটা হয়ে গিয়েছে, শাক কাটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য, আর এদিকে আলু কেটে নিয়েছি ঝোলের জন্য। আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো মা এখন বসেছে বাটাবাটি করতে। তো রসুন আদা এগুলোকে এখন শিলেতে বেটে নিচ্ছে। আর এই যে দেখো বড়মশাই চলে আসছে চিকেন নিয়ে, তো আমি এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে রেখে দিলাম। তো কোনো ম্যারিনেশন করলাম না, তার কারণ মা এখন পেঁয়াজ আদা রসুন এখন কষতে শুরু করে দিয়েছে, এক্ষুনি চিকেনটা কষিয়ে নেবে, তো ওই জন্য আর কোনো ম্যারিনেশন করলাম না। তো এই যে দেখো মা এই যে পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে এই যে বাটিতে তুলে রাখছে। তো এইটাই হচ্ছে আলু সেদ্ধ মাখার একমাত্র মশলা, যেটা আলু সেদ্ধটা খেতে দুর্দান্ত লাগে। তো আর এই যে দেখো এখন বাটি হাতে কে বসে আছে। তো মা যতবারই রান্না বান্না শুরু করে দেয়, মাংস রান্না করে, তো রায় আগে থেকেই বাটি নিয়ে বসে থাকে খাবার জন্য। মা পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিল, দিয়ে এখন চিকেনটা কষাতে শুরু করেছে, আর এইদিকে বসে আছে। আর আমি এখন চলে আসছি আলু সেদ্ধটা মাখতে। তো এই যে দেখো ভাতের সাথে আলুগুলো সেদ্ধ করা হয়েছিল, তো এই যে এক এক করে আলুগুলোর খোসাগুলো তুলে নিয়েছি, নিয়ে এখন গ্লাসের সাহায্যে আলুটা ভালো করে দলে নিয়েছি। নিয়ে এই যে দেখো এখন মানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, আর তার সাথে বেশ অনেকটা পরিমাণের লঙ্কা ভাজা নিলাম, বেশ ঝাল ঝাল করে মাখলে খেতে ভালো লাগবে। তো ভালো করে লঙ্কার সাথে লবণটা চটকে নিয়েছি, নিয়ে যে দেখো পেঁয়াজ আদা রসুন ভাজা এখন ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে যে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর এইভাবে আলু সেদ্ধ মাখলে না আলু সেদ্ধটা দুর্দান্ত লাগে খেতে। তো দেখো কথা বলতে বলতে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গিয়েছে, তো সবার জন্য আলু সেদ্ধটা ভাগ করে নিয়েছি। আর এইদিকে দেখো গরম গরম চিকেন কষা রেডি, মা এখন আমাদের জন্য চিকেন কষা তুলে দিচ্ছে। তো বাড়িতে চিকেন হলে তো চিকেন কষা তো খেতেই হবে। আর এই যে দেখো আমি আবার ভাতও বেড়ে নিয়েছি মেয়ের জন্য, চিকেন কষা তুললেই ওকে আমি এই কষা চিকেন দিয়ে ভাত খাইয়ে দিই, নয়তো ও হচ্ছে আর মানে মাংসটা খেয়ে নিলে আর ভাত খেতে পারবে না, ওই জন্য তো ওকেও ভাত খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমরাও চিকেন কষা খেয়ে নিলাম। আর এদিকে মায়ের লাল লাল চিকেনের ঝোল রেডি। তো মা এখন মাংসটা মানে সবার জন্য বাটিতে বাটিতে সেজে নিচ্ছে, আর আমি এদিকে লেবু কেটে নিয়েছি, লেবু কেটে এখন আমি সবার জন্য ভাত সেজে নিচ্ছি। তো এই যে দেখো সবাইকে এক এক করে ভাত সেজে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন বসে পড়েছি থালা সাজিয়ে ভাত খেতে। আর একটা সেটা হচ্ছে যে আমার মাংসের সাথে লেবু চিপে খেতে দারুণ লাগে, মানে ভাতের মধ্যে মাংসের ঝোল ঢেলে তাতে একটুখানি লেবু চিপে খেতে যে আমার কি ভালো লাগে। আর মাংস হলে আমার একটুখানি লেবু চাই। তো দেখো এখন ভাতের সাথে একটু লেবু চিপে শাক ভাজা আলু সেদ্ধ মাখা দিয়ে বেশ সুন্দর করে তৃপ্তি করে খেয়ে নিলাম। তো তোমাদের কার কার ভালো লাগে মাংসের ঝোলের সাথে লেবু চিপে ভাত খেতে জানিও।